হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শান্ত। আশা করি তোমরা ভালো আছো। জগাবাবুর পাঠশালা ইউটিউব চ্যানেল থেকে বলছি। তো প্রিভিয়াস ভিডিওতে আমরা লেটার অ্যান্ড অ্যালফাবেট নিয়ে আলোচনা করেছি। তো আজকের এই ভিডিওতে আমরা ভাওয়েল এবং কনসোনেন্ট নিয়ে কিছু আলোচনা করব। তো শুরু করা যাক। ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। ভাওয়েল বা স্বরবর্ণ ইংরেজি 26টি বর্ণের মধ্যে এ, ই, আই, ও, ইউ এই 5টি বর্ণ অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে, তাই এরা ভাওয়েল বা স্বরবর্ণ। যেমন এ, ই, আই, ও, ইউ বর্ণগুলো উচ্চারণের সময় অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই নিজের অর্থ প্রকাশ করতে পারে, তাই বর্ণগুলো হচ্ছে ভাওয়েল। বেসিক্যালি ভাওয়েল উচ্চারণের সময় অন্য কোনো বর্ণের সাহায্য নিতে হয় না, তারা নিজের অর্থ প্রকাশ করতে পারে। কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ উল্লেখিত 5টি লেটার ছাড়া বাকি 21টি লেটার নিজে উচ্চারিত হতে পারে না। এরা উচ্চারিত হওয়ার সময় ভাওয়েলের সাহায্য নেই, তাই এরা কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ। যেমন বি, এখানে বি প্লাস ই এই দুইটা লেটারের কম্বিনেশনেই এই বিটা তৈরি হয়েছে। যেমন সি, এখানে সি প্লাস ই এই দুইটা লেটারের কম্বিনেশনেই সি তৈরি হয়েছে। যেমন এফ, এফও সেম, এ আর এফ এর কম্বিনেশন টোটালি এফটা তৈরি হয়েছে। আবার জিও সেম। তো এরকম যত কনসোনেন্ট আছে সবগুলোই কোনো না কোনো ভাওয়েলের সাথে কম্বিনেশন করেই তৈরি হয়। এই বর্ণগুলো নিজে উচ্চারিত হতে পারে না, ভাওয়েলের সাহায্য নিচ্ছে। এখানে ভাওয়েলের সাহায্য নিচ্ছে। সুতরাং এই বর্ণগুলো হচ্ছে কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ। সেমি ভাওয়েল বা অর্ধস্বর বর্ণ ডব্লিউ ও ওয়াই এই লেটার দুইটি শব্দের প্রথমে বসলে তা কনসোনেন্টের মতো উচ্চারিত হয়। ডাব্লিউ ওয়াই যখন যদি কোনো ওয়ার্ডের প্রথমে থাকে তাহলে সেগুলা কনসোনেন্টের মতো উচ্চারিত হবে, এবং মধ্যে বা শেষে বসলে তা ভাওয়েলের মতো উচ্চারিত হয়। তাই এদেরকে সেমি ভাওয়েল বা অর্ধস্বর বর্ণ বলে। যেমন কনসোনেন্ট হিসেবে যদি ইউজ হয় তাহলে ওয়ার্ড, ওয়ার্ড, ইয়েস, ওয়ার, ইউ ইত্যাদি। আবার শব্দের মধ্যে বা শেষে বসলে যেমন উই মানে হচ্ছে ভেরি, ডাই মানে রং, কাউ মানে গাভী, বয় মানে বালক। তো এখানে দেখো, এখানে এই ডাব্লিউ বা ওয়াই শব্দের মাঝখানে বা শেষে বসেছে, এখানে শব্দের শেষে বসেছে, এখানেও শব্দের শেষে বসেছে, আবার এখানে মাঝখানে বসেছে। তো এরকম যদি এই মাঝখানে বা শেষে বসে এই ডাব্লিউ বা ওয়াইও কিছুটা ভাওয়েলের মতোই কাজ করে। বাংলায় যেমন স্বরবর্ণ ছাড়া কোনো শব্দ গঠিত হয় না, তেমনি ইংরেজিতেও ভাওয়েল এ, ই, আই, ও, ইউ ছাড়া কোনো ওয়ার্ড বা শব্দ গঠিত হয় না। তবে কিছু ওয়ার্ড বা শব্দ আছে যেগুলো ভাওয়েল ছাড়া উচ্চারিত হয়। যেমন ক্রাই, ফ্রাই, মাই, ট্রাই ইত্যাদি। এখানে লক্ষ্য করলে দেখা যায় এখানে কোনো ভাওয়েল নেই। এ, ই, আই, ও, ইউর মধ্যে কোনো একটা ভাওয়েলও নেই। তো আমরা বলেছিলাম যে ভাওয়েল ছাড়া পৃথিবীর কোনো ওয়ার্ডই গঠিত হয় না। তো এখানে কোনো ভাওয়েলই নেই, তাহলে এখানে এই ওয়াই হচ্ছে এদের ভাওয়েল। যারা নেটিভ স্পিকারদের অনুযায়ী ওয়াই হচ্ছে স্পেশাল ভাওয়েল, তো তারা স্পেশাল ভাওয়েল হিসেবে এটাকে দাবি করে। তো এক্ষেত্রে ওয়াই হচ্ছে তাদের স্পেশাল ভাওয়েল অথবা সেমি ভাওয়েল। তো নেক্সট ভিডিওতে আমরা ওয়ার্ড এবং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো আজ এই পর্যন্তই, ভালো থেকো।